ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিশুদ্ধ পানির স্থাপনাগুলোকে ধ্বংস করেছে দখলদার ইসরায়েল। তাদের এমনটা করার মূল উদ্দেশ্য যেন ফিলিস্তিনিরা বিশুদ্ধ পানি না পায়। ইসরায়েলের এমন কর্মকাণ্ড নিয়ে সতর্ক বার্তা দিয়েছে জাতিসংঘের এক বিশেষজ্ঞ। তুরস্কের সংবাদ সংস্থাটিকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের হিউম্যান রাইটস টু সেফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশনের বিশেষ প্রতিবেদক পেদ্রো আরোজু বলেন, বিশুদ্ধ পানি বন্ধ করা তাদের ওপর ভয়াবহ নীরব বোমা ফেলার সমতুল্য। এটি নীরবে নিভৃতে কাজ করে। যুদ্ধবিধ্বস্ত গাজায় আটকা পড়ে রয়েছে ২১ লাখ ফিলিস্তিনি। তারা সবাই বিশুদ্ধ পানির সংকটে রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় পানি, খাবার, বিদ্যুৎ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। বিদ্যুতের অভাবে ভূগর্ভ থেকে পানি তুলতে পারছে না ফিলিস্তিনিরা। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে গাজার মানবিক বিপর্যয় আরও খারাপ অবস্থায় যাবে বলে সতর্ক করেছেন পেদ্রো। তিনি বলেন, ইসরায়েল ইচ্ছে করেই পানির স্থাপনাগুলো ধ্বংস করেছে। তারা পানিকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে। তারা এমনটি সামরিক বাহিনীর জন্য করছে না, করছে সাধারণ জনগণের বিরুদ্ধে। পেদ্রোর তথ্যমতে গাজার পানির স্থাপনায় ইসরায়েলি হামলার জেরে উপত্যকাটির প্রতিজন মানুষ দিনে পানি পাচ্ছে মাত্র ৫ লিটার করে, কিন্তু একজন মানুষের দৈনন্দিন কাজের দরকার ১০০ লিটার পানি। পেদ্রো বলেন, গাজার বাসিন্দাদের যতটুকু পানি দেওয়া হচ্ছে তার অধিকাংশই পানের অযোগ্য। সরবরাহকৃত পানির বেশিরভাগই লবণাক্ত। বিশুদ্ধ পানির অভাবে সেখানে রোগীর সংখ্যা বাড়ছে। ইউনিসেফের তথ্যের বরাতে তিনি বলেন, গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে গাজায় ৭০,০০০ শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিল। তাদের সবার বয়স ছিল ৫ বছরের নিচে। তিনি সতর্ক করে বলেন, গাজায় আমাশয় ও কলেরার হুমকি তীব্রতর হচ্ছে। অন্যদিকে পানিতে লবণের উচ্চমাত্রা কিডনি রোগ ও পানি শূন্যতার কারণও হচ্ছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।